নমস্কার বন্ধুরা, আমি তন্ময় চক্রবর্তী। আমি একজন মোটিভেশনাল স্পিকার অ্যান্ড সেলফের কথা। আজকের পডকাস্টটা খুব স্পেশাল হতে চলছে, তাই তোমরা পারলে ধৈর্য নিয়ে এই পডকাস্ট শোটা অ্যাটেন্ড করো। আজকে আমাদের বিষয় হলো মাইন্ডফুলনেস, হ্যাপিনেস, গ্র্যাটিটিউড অ্যান্ড নেগেটিভ সেলফ টক। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে ডিসকাশন করব, তাই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলছে। তোমরা পারলে ভিডিওটা অ্যাটেন্ড করো অবশ্যই। বন্ধুরা, আমাদের আজকে পডকাস্ট শোতে বিশেষ অতিথি হলেন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের প্রাক্তন প্রফেসর সুদীপ চক্রবর্তী। উনি আমেরিকা সহ বিশ্বের আরো 40টা দেশে সমাজ বিজ্ঞান সম্পর্কে স্পিচ দিয়েছেন এবং তিনি এখন মাইন্ডফুলনেস, গ্র্যাটিটিউড, হ্যাপিনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব বিষয় নিয়ে রিসার্চ করছেন। তাই আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে খোলাখুলিভাবে ডিসকাশন করব। ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই এই পডকাস্ট শোটা অবশ্যই দেখে যাবেন। ধন্যবাদ। বলছিলাম স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পডকাস্ট শোতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা আজকে যে বিষয়ে ডিসকাশন করব, এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা ফাইন্যান্সিয়ালি স্ট্যাবলিশড, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তারা ডিপ্রেশনে ভুগছে, রাতে তাদের ঘুম নেই, মানসিক অশান্তি তাদের জীবনে। এই জিনিসগুলো কেন হচ্ছে, মানে এই বিষয়ে তো আপনি রিসার্চ করেন, এই বিষয়ে আশা করি আপনি ভালো মতো বলতে পারবেন। বিষয়টা হচ্ছে যে সুখ, হ্যাপিনেস, আচ্ছা আচ্ছা, এটা অর্থের উপর নির্ভর করে না। আমরা যদি ভেবে নেই যে অর্থ হয়ে গেলে, আমি যদি সম্পন্ন হয়ে ধনী হই, তাহলে আমার আর কোনো অসুখ থাকবে না, আমি মনে মনে ভীষণ সুখী থাকবো। আচ্ছা, এটা কখনো হয় না। কারণ সুখের বোধ তার সঙ্গে সম্পত্তি, অর্থের কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে, সেই গবেষণাগুলো আমাদের কাছেও আছে। সেখানে দেখা গেছে যে যে সমস্ত মানুষরা বা জনগোষ্ঠীরা খুব কষ্টেই থাকে, তারা আমেরিকার অনেক ধনী মানুষের থেকে তারা অনেক দুস্থ, কিন্তু সুখের ব্যাপারে, সুখের প্রাপ্তির ব্যাপারে তারা অনেক বেশি সুখী। অতএব সুখের বহিঃপ্রকাশ বাইরের থেকে মাপা যায় না। মাপা যায় তাকে যে জিজ্ঞেস করা যায়, আপনি আপনার এই জীবনটা, যে জীবনটা আপনি এখন লিভ করছেন, এই জীবন থেকে, এই জীবনটাকে আপনাকে সন্তুষ্ট, ভালো লাগছে, কতটা ভালো লাগছে? না, আমি জীবনে খুব খুশি, আমি জীবনে খুব সুখী, আমি ভালোবাসা পাচ্ছি, আমি সবাইকে ভালোবাসছি, আমার বিছানায় গেলে ঘুম হয়ে যায়, 8 ঘন্টা আমার ঘুম হয়ে যায়, আমি খুশি, আমি হাসি। এটাই হচ্ছে সুখের অ্যাকচুয়ালি ইয়ার্ডস্টিক। হ্যাপিনেস মানে সুখের অনুভূতিটা আনতে গেলে প্রথম কথা হচ্ছে যে আমাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি আমার অবস্থা যা আছে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তো সুখের সন্ধানে সবচেয়ে বড় পন্থা হচ্ছে একটা, যেটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টেই বাঁচার চেষ্টা, প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা। মানে এই মোমেন্ট, এই যে মুহূর্তটা এখন, এই মুহূর্ত নাও, এই যে নাও, এটাই হচ্ছে আমি নাওয়ের মধ্যে কিভাবে বাঁচলাম। মানে আমার অতীতে 10 বছর আগে কি হয়েছিল, ওটা করলে এটা হতো, ওকে আমি এই কথা বলতে পারতাম, ওটা আমার কি ভুল করেছি। 15 বছর আগে কোনো ঘটনা, যে ঘটনার সঙ্গে না ভবিষ্যৎ না বর্তমানে কোনো সম্পর্ক নেই। এক্স্যাক্টলি। আমার 1 ঘন্টা আগে যেটা ঘটে গেছে, আমি যেটা হয়েছে, সেটার আর কোনো তার মূল্য নেই। এবং আমাদের ব্রেনটাকে এইভাবে ওয়্যার করতে হবে যে ভাই পাস্টে আমাকে একদম ভুলে যেতেই হবে। পাস্টের কোনো দুর্ঘটনা, পাস্টের কোনো অভিযোগ, কোনো রিগ্রেট, ওটাকে কিন্তু ধীরে 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 আমাদেরকে ভুলে ফেলে। পাস্ট ইজ অফ নো ইম্পর্টেন্স, ফিউচারও হ্যাজ নো ইম্পর্টেন্স, কারণ ফিউচার আনসার্টেন। কালকে কি হবে আমরা জানি না, 1 ঘন্টা পরে কি হবে আমরা জানি না, 10 বছর দূরের কথা, 1 সেকেন্ড পরে কি হতো আমরা জানি না। তো যেটা জানি না, যেটা আমরা, তা নিয়ে আমার ব্রেন যদি সেটাকে নিয়ে খুব চিন্তা করে, দুশ্চিন্তা করে, তাহলে অসুখ অটোমেটিক আসবে। বাঁচার উপায় একটা, সুখের সন্ধান একটা, প্রেজেন্ট মোমেন্টেই বাঁচতে হবে। এই যে সময়টা যাচ্ছে, এবং প্রেজেন্ট মোমেন্টে আনন্দটাকে খুঁজতে হবে। সকালে সূর্য উঠছে,
সুন্দর আভা দিয়ে সকালে সূর্য উঠছে। ভাবতে হবে এটাই, যে কালকে রাত্রে যে পৃথিবীতে লোকজন ঘুমিয়েছিল, কোটি লক্ষ লক্ষ লোক কিন্তু ঘুম থেকে উঠে আর বাঁচতে পারেনি তারা। আমি ভাগ্যবান যে ঘুম থেকে উঠে সশরীরে সকালে পূর্ব দিকে সূর্যের ওই লাল মুখটাকে আমি দেখছি। আমারই বহু মানুষ, ফেলো সিটিজেন্স সারা পৃথিবীতে কয়েক লক্ষ, তারা ঘুমের ঘরে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমি মরিনি, আমি কিন্তু মরিনি একদম। তো আমি ভাগ্যবান। অবশ্যই এই ভাগ্যবান হওয়ার জন্য আমাকে থ্যাঙ্কস করতে হবে, গ্রেটফুল থাকতে হবে। আমাকে আমার যে ক্রিয়েটর নেচার যারা আমাকে পৃথিবীতে এনেছে, তাদের প্রতি আমাদের অপার গ্রেটফুলনেস, যে আপনি আমাকে সুস্থ শরীরে সুন্দর এই সূর্যটাকে সকালে দেখার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা, এই গ্রেটফুলনেস কিন্তু প্রতিটা পদক্ষেপে সবাইকে দিতে হবে। কৃতজ্ঞতা জানানো, আমি যে ভাত খাচ্ছি, ভাত খাওয়ার মুখে যে চিন্তা করতে হবে, এই ভাতটা যে কৃষক তৈরি করেছেন, যে কৃষক এই ভাতকে তৈরি করেছেন, যে কৃষকের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। প্রথম কৃতজ্ঞতা শুরু করতে হবে ওখান থেকে। দ্যাট ইজ স্টার্টিং অফ গ্রেটফুলনেস। আমি যে জামাটা পরে আছি, যে তাঁতি জামাটা বানিয়েছে, তার প্রতি আমি কৃতজ্ঞ, সেটাই হচ্ছে আমাদের গ্রেটফুলনেস। এক সুখী হওয়ার সূত্র হচ্ছে এটাই, যে লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। নাও, এই নাও, এখন, এটাই শেষ। সেকেন্ড টপিক হচ্ছে, কোনো মানুষ কোনো কাজ শুরু করার আগে সেলফ ডাউট করে নিজেকে, যে আমার দ্বারা কাজটা হবে না, নেগেটিভ সেলফ টক, অথবা ব্যর্থতার ভয়ে প্রচেষ্টা না করেই হাল ছেড়ে দেয়। সেভাবে আমি যদি শুরু করি ফেল হয়ে যাই, বা আমি যে টাকা ইনভেস্ট করি আমার টাকা যদি লস হয়ে যায়, এই বিষয়গুলো তারা কিভাবে ওভারকাম করবে? দেখো, এটার না একটা সাইকোলজিক্যাল তত্ত্ব আছে। এই যে নেগেটিভ থট হচ্ছে আমাদের মনের দুটো ভাগ আছে। আচ্ছা, একটাকে বলছে চেতন মন, আরটা হচ্ছে অবচেতন মন। ওয়ান ইজ কনসাস মাইন্ড, আদার ইজ সাবকনসাস মাইন্ড। তো পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, মনস্তাত্ত্বিকরা, নিউরো সায়েন্টিস্ট এই ব্যাপারে ঐক্যমতে এসছে যে আমাদের সাবকনসাস মাইন্ড, মানে সাবকনসাস ব্রেন ইজ মোর পাওয়ারফুল দ্যান কনসাস ব্রেন। বোঝা গেল? এক্স্যাক্টলি। কিন্তু আমাদের এই যে নেগেটিভ সেলফ টক, যে আমার দ্বারা কিছু হবে না, এটা আসে ইজ এ প্রোডাক্ট অফ সাবকনসাস মাইন্ড। আচ্ছা, এই যে আমার দ্বারা কিছু, আমার দ্বারা অঙ্ক হবে না, আমার দ্বারা বিজ্ঞান হবে না, আমি বিজ্ঞানকে ভয় পাই, আমার দ্বারা লেখাপড়া হবে না, আমার দ্বারা আইএস পরীক্ষা দিব, বাবা ওটা তো আমার দ্বারা সম্ভবই না, আমি অন্য জায়গায় ডাব্লিউবিসিএস পরীক্ষা দিব না, আমার মাথায় কিছু না, আমি একটা সামান্য গ্রাজুয়েট, আবার আমার দ্বারা হবে না। এই যে চিন্তা ভাবনা, নেগেটিভ সেলফ টক এবং নেগেটিভ সেলফ থিঙ্কিং ইজ এ প্রোডাক্ট অফ সাবকনসাস মাইন্ড। মানে এটা হচ্ছে অতীতে যদি সেই চেষ্টা করে ব্যর্থ হয়ে থাকে, সেটা থেকে আসে হয় না জিনিসটা। সাবকনসাস মাইন্ড ইজ সো পাওয়ারফুল, সো স্ট্রং, যে ওখানে অনেক কিছু মেমোরি ঢুকিয়ে থাকে, নেগেটিভ মেমোরি, প্রচুর নেগেটিভ মেমোরি স্টক হয়ে আছে ওখানে ফ্রম চাইল্ডহুড। আমার জন্মানোর পরে, আমার যখন বয়স 1 বছর, তখন থেকেই আমার যত বয়স, এই সমস্ত বয়সে আমি আমার চারপাশ থেকে, সমাজ, পরিবার, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার কমিউনিটি, মানে আমাদের পাড়া আত্মীয় স্বজন, আমার স্কুল, আমার মাস্টার মশাই, সবাই মিলে আমাকে কত ডেটা দিয়েছে। ডেটা, এভরিথিং ইজ ইনফরমেশন আর ডেটা। এই মহাবিশ্ব আছে ইনফরমেশনের উপরে, ডেটার উপরে, রাইট? এক্স্যাক্টলি। তো আমি যখন জন্ম হওয়ার কয়েক মাসের পরে আমার ধীরে 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 আমার ব্রেন টিস্যু ডেভেলপ করা শুরু করলো। তখন থেকে ব্রেনটা সাবকনসাস মাইন্ড, তখন থেকে ব্রেনটা বড় হওয়া পর্যন্ত, বাচ্চাটা যখন বড় হয়, সেলফ নেগেটিভ থট, যে আমার দ্বারা কিছু হবে না, আমি ভালো ফুটবলার হতে পারবো না, আমি ক্রিকেটার হতে পারবো না, আমি বিজনেস শাইন করতে পারবো না, আমার দ্বারা এমবিএ টপার হওয়া যাবে না,
আমি সায়েন্টিস্ট হতে পারবো না, কারণ কারণ আমার সেই ক্ষমতা নেই, বা আমি আগে পারি। আমার সেই ক্ষমতা নেই। এই যে এগুলো যে এটা এটা যে সাবকনসিয়াস মাইন্ডে এসছে ইজ বিকজ অফ ডেটা। আচ্ছা ডেটাটা দীর্ঘদিন রিসিভ হয়ে আমাদের সফটওয়্যারে ঢুকে গেছে, আচ্ছা ব্রেন সফটওয়্যার বলে এটাকে। মানে আমি ছোটবেলা থেকে ধরো আমার বাবা যদি কোনদিন বলে থাকে আমাকে, তোর মাথায় কিছু নেই, অঙ্ক তোর হবে না, গেল, এটা কিন্তু ডেটা ঢুকে এটা ঢুকে গেল মাথায়। ওই যে নেগেটিভ ডেটা ঢুকলো, ওটা বের করা মুশকিল। ওটাই ও বড় হয়ে তখন জাজ করবে নিজেকে। 3 বছর বয়সে থাকবো, তুই বদমাইশ না, তোর মতো বদমাইশ আর এই পাড়াতে একটাও নাই, আচ্ছা তুই মানুষকে মারামারি করি, তো অসভ্য টাইপের, বেশ ডেটা ঢুকে গেল, বারো বেলা করে দিন। আচ্ছা আচ্ছা তুই যদি কি যে ইংরেজি বলতেই পারিস না, তোর মাথায় কিচ্ছু নাই, একটা ইংরেজি শব্দ কালকে বললাম আজকে ভুলে গেলি, তোর মাথাতে বলো ঢুকে গেল ডেটা। ডেটা নাম্বার 1, ডেটা নাম্বার 2, ডেটা নাম্বার 3 সব ব্যাকআপ মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে। এবার এটা সাবকনসিয়াস মাইন্ডে যখন ডেটা ঢোকে তখন এটা ব্রেন ওয়্যারিং বলে, ওয়্যার করে না, ব্রেন ওয়্যার বলে, ব্রেন ওয়্যার হয়ে যায়। এবার এই ব্রেন ওয়্যার যখন সেট হয়ে যায় তখন এটা আমাদের গোটা মনের 95%। অত এটাই মাথাতে আমার কাজ করতে থাকে, আমার তো হবে না, আমার লাইফটা বাজে জীবন, আমাদের এখন বাপের এই যারা জন্ম নিচ্ছে আমাদের পরিবারে ভাগ্যটাই খারাপ, অধিকাংশ কপালটাই খারাপ, কপালটাই খারাপ। আর ওই যে ওই পাড়ার সুজন তো আইএস পাইছে বা ডাব্লিউ, ওর কপাল ভালো ভাই, আমার তো মাথাতে অত নাই। হয়তো সুজনের বাবা ছোটবেলা থেকে বলছে তোর তো দারুণ মাথা, তোর মাথা তো আইনস্টাইনের মতো রে, তোর তো এত সুন্দর জিনিস, তোর তো আইনস্টাইন, ঢুকে গেল। এই যে হলো না, ওই যে এই যে প্রসেসটা, এটা ডেটা প্রসেস, নেগেটিভ ডেটা প্রসেস। আচ্ছা এটা যে চলতে থাকে 95%, তুমি 30 বছর বয়স 95% ডেটা কিন্তু ওখানে আসে, এবং এই 95% ডেটা কনসাস মাইন্ডকে কন্ট্রোল করে, কথা বুঝতে পারলাম? সাইকোলজি আমাদের কনসাস মাইন্ডকে কন্ট্রোল করে কিন্তু সেই সাবকনসিয়াস ডেটা। দ্যাট ইজ দ্য রিজন যে আমরা নেগেটিভ সেলফ থটে চলে যাচ্ছি। তার মানে আমাদের যে প্যারেন্টস আছে তাদেরকে সবসময় তাদের সন্তানদের সাথে পজিটিভ ফিডব্যাক করতে হবে, সবসময় এনকারেজ করতে হবে, যদিও ভুল করে বুঝিয়ে বলতে হবে না ঠিকই করছো তুমি, ইউ আর রাইট। আচ্ছা 5 এ 5 যোগ দিয়ে করে 11, খাট করে কাটিয়ে দিলে তুমি, তোর মাথায় কিছু নাই না। গুড প্যারেন্টিং মানে বাবা তুমি ঠিকই করছো, ওই যে একটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, তুমি ঠিক করছো, তুমি জিনিয়াস, তোমার মধ্যে জিনিয়াস আছে, ওটা কোনো ভুল, ওটা ভুল মানে কি, ওটা এক লিখতে তুমি ভুলে গেছো, কোনো ব্যাপার না, নেক্সটে ঠিক হয়ে যাবে। দ্যাট ইজ কল পজিটিভ ডেটা ইনব্রিডিং। তুমি যদি ওকে বলো তোর মাথায় কিছু নেই, কালকে তোকে পড়ানোর নামটা বলে দিবি, এগুলো কি মাথায় কিছু না, এগুলো গেছে ডেটা এন্ট্রি হয়ে গেল, বাচ্চাটা 3 বছর ডেটা এন্ট্রি হয়ে গেল, বাবা মা ভাবে ও আর কি বুঝতেছে, এত ছোট বাচ্চা, না ভুল কথা, ওর যে ব্রেন সফটওয়্যার ডেভেলপ করছে ভুলে যাচ্ছে, ও ডেটা নিচ্ছে। কারণ আমাদের ব্যাকবোন ব্রেন মানে হাইন্ড ব্রেন যাকে বলে আর কি, সাবকনসিয়াস মাইন্ড, ও সবসময় ডেটা নিচ্ছে, সব মেমোরি বলে, এভরি মেমোরি স্টোর। তার মানে আমরা যেমন কথা শুনবো, যেমন কন্টেন্ট কনজিউম করব, তেমনি আমাদের ইনপুট হবে, এক্স্যাক্ট তেমনি আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড যেটা কন্ট্রোল করে আমাদেরকে সবসময়তে, তার উপর নির্ভর করবে তুমি ছোটবেলাতে কি ডেটা নিয়েছো। আচ্ছা ভালো ডেটা নিবা সুপার ব্রেন হবে, খারাপ ডেটা নিবা খারাপ হবে। এখন তুমি সে 30 বছর পরে বুঝতে পারবা যে আমি খারাপ ডেটা ঢুকে। তার মানে আমি সংক্ষেপে যদি বলতে চান আপনি, মানে ভালো জিনিস কনজিউম করতে হবে, ভালো জিনিস পড়তে হবে, কথা বলতে হবে, ভালো পজিটিভিটি বলে এক কথা, পজিটিভ জিনিস নিয়ে। পজিটিভিটি শুধু যুবক অবস্থাতে না, বাচ্চা বয়সে, when the baby is crawling on the floor, তখনই তাকে পজিটিভের মধ্যে আসতে হবে। আচ্ছা পজিটিভ এনভায়রনমেন্ট দিতে হবে। পজিটিভ এনভায়রনমেন্ট মানে ওকে বলতে হবে তোমার মধ্যে অসংখ্য জিনিয়াস বসে আছে। আচ্ছা কোন রকম বকাচকা করা যাবে না, ওর যে উৎসাহ, যেগুলো প্রশ্ন করে, যেগুলো এক থাপ্পড় দেবে, কি যে কাজ নেই, খালি উল্টা পাল্টা প্রশ্ন করে যাচ্ছে না, বাচ্চা শিশু বড় হবে, ওর জগৎটা রহস্যময় মনে হবে। আই টেল ইউ ওয়ান ফর্মুলা, কোন মানুষ যদি সকালবেলা নাম জপ করে 15 বার, দুপুরে 15 বার, রাত্রিবেলা শোয়ার আগে 50 বার, I am happy, I am happy, I am happy, life is good, 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 life is so happy, life is so happy, I am happy,
I am thankful to my parents. I am thankful to nature God. আচ্ছা I am thankful to everyone that I am living. এইটা তখন ধীরে ধীরে যে 6 মাস পরে এটাকে চলে যায় সাবকনশিয়াস মাইন্ড। ব্রেন নিয়ে নেবে, তখন অটোমেটিক হ্যাপি মুডে থাকবে। তো ব্রিং ইউর হ্যাপি মুড, তোমাকে সাবকনশিয়াস মাইন্ডটাকে কিন্তু ওয়্যারিং করতে হবে। রিপেয়ার করে না, যে ওয়্যারিং নষ্ট রিপেয়ার করে, যে ব্রেন রিপেয়ার করতে হবে। মানে ওকে পজিটিভ সেলফ টকের সব সময় জব করে, মালা জব করে, আগের দিন ঠাকুর মারা মালা জব করতো, রিপিট করতে হবে আপন মনে। বলে করে কি হবে? করে হবে, 6 মাস পরে হবে, তখন ব্রেন নিয়ে নিবে কথা। কিন্তু 7 দিন 10 দিন করে এক্সপেক্ট করা যায় ব্রেন কি করবে? সাবকনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস ব্রেন, সেই যে ভাইবসটা আছে, ভাইবটাকে ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে, আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে নিবে। 6 মাস পরে তখন ওর মধ্যে কিন্তু মেন্টাল চেঞ্জ আসতে থাকে। ওর ডাক্তারকে যাইতে হবে না, ও আপনি ফিল গুড হবে, এটা বলে ফিল গুড। আমাদের আর একটা সবচেয়ে ভাইটাল টপিক, অনেক মানুষ টাকা উপার্জন করছে কিন্তু তাদের মাইন্ডের মধ্যে টাকা নিয়ে নেগেটিভ সেলফ টক চলতে থাকে এবং তারা টাকাকে একটা নেগেটিভ থিংস হিসাবে দেখে। টাকা সব সমস্যার কারণ, টাকা হাতের ময়লা, টাকা গাছে ধরে নাকি, এরকম তারা তাদের মধ্যে আলোচনা করে। বেশি টাকা আমার দ্বারা কামানো হবে না, যার কারণে তারা বেশি টাকা কামাইলেও মাস শেষে তাদের কাছে টাকা থাকে না। এই বিষয়গুলি নিয়ে আপনি কি বলবেন? টাকার প্রতি চিন্তা ভাবনা কি নেগেটিভ রাখাটা দরকার তাদের? না, টাকা তো ভালো জিনিস। প্রথম কথা হলো, টাকা যদি লিগ্যাল হয়, যদি লিগ্যাল প্রসেসে আমি ধন সম্পদ উপার্জন করি, এটা তো খুব পজিটিভ। এবং পৃথিবীতে আমাকে এক্সাম্পল করতে হবে, পৃথিবীতে বহু মানুষ দুস্থ থেকে পরিশ্রম, স্বচ্ছতা, নিষ্ঠা, সততা দিয়ে তারা পৃথিবীতে বহু বহু ধনকুবের হয়েছে পরিশ্রম দিয়ে। এই পজিটিভ এক্সাম্পলকে মাথায় সবার আগে রাখতে হবে। আর এই যে একটা শিক্ষা ছোটবেলা থেকে পেয়েছি, এটা খুবই ক্ষতিকারক, তাই তো, যে টাকা খারাপ। হ্যাঁ, টাকা যে উপার্জন করে ভালো না। সাধু সন্ন্যাসী বসে থাকবে, সে ভালো। সারাদিন কোনো কাজ করবে না, শুয়ে থাকবে, সে ভালো। তুমি যদি উপার্জন করে, কষ্ট করে টাকা উপার্জন করবে ভালোভাবে, সৎ পথে, নিষ্ঠার সঙ্গে, এই টাকা উপার্জন করে ধন সম্পত্তি তৈরি করা, বহুলোকে চাকরি দেওয়া, তোমার কোম্পানি করা, এটা তো একটা বিশাল বড় একটা পুণ্যের কাজ। মানে সংক্ষেপে আমরা যদি বলতে চাই, টাকার প্রতি চিন্তা ভাবনা পাল্টাতে হবে, একদম টাকার প্রতি গ্রেটফুল থাকতে হবে, যে আমার কাছে টাকা আছে বলে আমি 3 বেলা খেতে পারছি, এক্স্যাক্টলি, আমি সমাজে ভালোভাবে জীবনযাপন করতে পারছি। হ্যাঁ, এবং টাকা আমার খারাপ সময়, টাকা প্রয়োজন, টাকা উপার্জন করতে হবে সৎ পথে করতে হবে, করতে হবে মানুষের জন্য, শুধু নিজের, যাতে আমি আশপাশে 10টা লোককে আমি আমার কোম্পানিতে চাকরি দিতে পারি, সেই উদ্দেশ্যে টাকা কামাবো। হ্যাঁ, তাহলে উদ্দেশ্যটা ঠিক থাকবে, উদ্দেশ্যটা সঠিক পথে সে এগোতে পারবে। আমাদের সমাজে এখন বিশেষ প্রবলেম হলো, বিবাহ যে সম্পর্কগুলো অবহেলা, অসম্মান, দায়িত্ব কর্তব্য পালন না করার কারণে এই যে বিবাহ সম্পর্কগুলো যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো একে অপরকে কিভাবে থাকা উচিত যাতে তাদের সম্পর্কটা মধুময় হয়ে ওঠে বা লং টাইম তাদের সম্পর্কটা টেকে? খুব ভালো প্রশ্ন করছো তুমি তন্ময়। যে বিবাহটা ইজ অ্যান ইনস্টিটিউশন, প্রচুর বিবাহ বিচ্ছেদ হচ্ছে। বিয়েটা তখন অ্যাকচুয়ালি কি, দুজন অ্যাডাল্ট, ডিফারেন্ট অপোজিট সেক্সের দুজন অ্যাডাল্ট পরস্পর নিজেরা ঠিক করবে, উই উইল লিভ আওয়ার লাইফ টুগেদার অ্যান্ড উই হ্যাভ এ ফ্যামিলি। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, নাম্বার 1। আচ্ছা, একে অন্যকে বুঝতে হবে, রাইট? এবং এই বুঝতে গেলে এই যে আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে হচ্ছে সমঝোতা, বোঝাপড়া। আমার প্রবলেম স্বামী বুঝবে, স্ত্রী প্রবলেম স্বামী বুঝবে। আচ্ছা আচ্ছা। এবং তার থেকে হবে সেই যে লাভ, সেই লাভটা হবে ট্রাস্টের উপর, বিশ্বাসের উপর। হ্যাঁ হ্যাঁ। এবং আমাকে ছাড়তে হবে। আমি যদি আমার ইগোটাকে খুব বাড়াইতে চলে যাই, আমার ইগো 10% রাখা দরকার, আমি সেটা 100% নিয়ে গেছি। আর আমার বউ যে স্ত্রী, সে ইগো ছিল 5%, সেও 100% নিয়ে গেছে, তাহলে সংসার টিকবে না। আচ্ছা আচ্ছা, টক্সিক হয়ে যাবে রিলেশন। সেটা টক্সিক মানে সেটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যেমন, ফলে কি হবে, দুজনেই সাফার করবে। আচ্ছা, বাচ্চা কাচ্চা হলে তো আরো সাফারিংস। মানে ইগোকে প্রায়োরিটি দেওয়া যাবে না, বাইরে যাবে না। আচ্ছা আচ্ছা, ইগো ইজ নট ফর ইগো সেলফ। ইগোর মানে এই যে আমাকে ইগো ছাড়তে হবে, কারণ আমাকে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং যেতে হবে যে উই হ্যাভ বিল্ট এ ফ্যামিলি।
এটা একটা একদম, এর ভিত্তি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, লাভ, অ্যাফেকশন, কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি। এই চারটা গুণ আন্ডারস্ট্যান্ডিং তোমার মাথায় রাখো, তবেই বিবাহ টিকবে। সবাইকে সেটা বুঝতে হবে, ইটস ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, যে এডুকেশন। তো আমরা যেটা এখন হচ্ছে যে সেটা সবাই সবাই ইগোর বেলুনের মধ্যে ঢুকে আছে, ইনসুলেটেড হয়ে। আমি আমার ইগোর থেকে ছাড়বো না, আমি চা কেন করবো, আচ্ছা আমি স্বামী, আমি পুরুষ, আচ্ছা আমি এখানে চা করে তোমাকে খাবো, লোকে কি বলবে, এটা পুরুষ, ওইটা দবাঙ্গা পুরুষ। হলো, তোমাকে সেই কুশিক্ষার থেকে বেরিয়ে যেতে হবে, তোমাকে সেলফ রিয়ালাইজ করতে হবে যারা বলছে তারা নেগেটিভ কথা বলছে। এটা পার্টনারের প্রতি সহযোগিতা করার মনোভাব রাখতে হবে, কোঅপারেশন, আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা চা শুধু বউ কেন করবে, তাই তো, আমাকে শেয়ার করতে হবে, এই যে শেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, লাভ, কম্প্যাশন, এমপ্যাথি, দ্যাট ইজ দি ফর্মুলা অফ বন্ডিং। ফ্যামিলি ইজ বেসিক্যালি, বিয়ে বেসিক্যালি, হাজবেন্ড ওয়াইফ বেসিক্যালি ইজ ট্রাস্ট অফ বন্ডিং। এটা যেদিন তুমি ইগোর উপরে জোর দেবে, আমি কম কি, আমি পুরুষ, ঠিক আছে, আলটিমেটলি ইউ হ্যাভ টু সাফার। তারা ডিপ্রেশনে চলে যাবে, বহু ডিপ্রেশনে যাবে, ডিভোর্স হয়ে যাচ্ছে। বিশেষ একটা প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের সমাজে মানে যারা কিছু করতে পারেনি তারা কি করে, যারা কিছু করতে পারবে তাদেরকে ডিমোটিভেট করবে, তাদেরকে মনোবল ভাঙার চেষ্টা করবে এবং তাদের পিঠ পিছে তাদেরকে নিয়ে সমালোচনা করবে বা তাদেরকে বলবে তোর দ্বারাই কিছু হবে না। এই কাজগুলি কি তারা ঠিক করছে, বা এই কাজগুলি তাদের জন্য কতটা লাভদায়ক? এটা ভীষণ ক্ষতিকারক। এটা একটা অ্যাটিটিউড শিক্ষার থেকে আসে, যে আমার কোনো প্রতিবেশী, কোনো বন্ধু, কোনো ফেলো সিটিজেন যদি রাইজ করে থ্রু হিজ ওন ডিভোশন, ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, আচ্ছা, আমার উচিত অ্যাজ এ গুড সিটিজেন অ্যাপ্রিসিয়েট করা, প্রশংসা করা, তাকে আরো এনকারেজ করা, যেহেতু আরো বড় হয়, আরো সিবুদ্ধি হয়, সিনসিয়ার। কিন্তু যারা এটাকে নিন্দা করে, কন্ডেম করে, পেছনে ব্যাক বাইট করে যে ও খারাপ, এ খারাপ, এগুলো খুব ঘৃণ্য মানসিকতার, নিম্নমনের মানসিকতার পরিচয় দেয়। তো এগুলো বাঞ্ছিত না। এটা, এই চেতনা আসবে কবে জানি না, এটা তো কখনোই উচিত না। তবে সেটা তো মানে যারা এরকম করে তাদের জন্য তো এটা নেগেটিভ এফেক্ট ফেলে তাদের লাইফে। হ্যাঁ, কারণ তারা যেমন জিনিস দিবে তারা তেমন জিনিসই ফিরে পাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। হ্যাঁ। মানে তাদেরকে বোঝা উচিত, সে যদি ভালোবাসা দেয়, সহানুভূতি দেয়, তাহলে সেই জিনিসগুলি কোথাও না কোথাও তার জীবনে ফিরে আসবে। এই বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন হওয়াটা প্রয়োজন, ঠিক, তাই তো? কিন্তু মানুষ এই বিষয়গুলি নিয়ে কবে সচেতন হবে, আই হ্যাভ নো আইডিয়া। আশা করি ভবিষ্যতে হবে। এই অ্যাটিটিউড গুলোকে ট্রেন, মনের পরিবর্তন আনা দরকার আছে। আমার মনে হয় আপনি নিজের জন্য যেই জিনিসটা চান তেমন জিনিসই আপনি মানুষকে দিতে শিখুন, তাই তো? আমি খারাপ ব্যবহার চাই না, আমি নিজের জন্য সমালোচনা চাই না, আমি চাই না আমাকে কেউ ডিমোটিভেট করুক, কিন্তু আমি এটা কেন করবো? তাহলে আমারও উচিত তাকে এনকারেজ করা, পজিটিভিটি বলে এটা আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে ভালো সে এগিয়ে যাবে, তাকে এনকারেজ করতে হবে, তাকে আরো প্রমোট করতে হবে, করো, অ্যাপ্রিশিয়েট করতে হবে, অ্যাপ্রিশিয়েট করতে হবে যে ভালো কাজ করো, সৎ পথে থাকো, পরিশ্রম করো, ইনোভেট করো, তুমি এগিয়ে যাও। এগিয়ে যাওয়াটা তো জীবনের মন্ত্র। অবশ্যই, এটাই জীবন মানে থেমে থাকা না, জীবন মানে নিরন্তর তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ যে থেমে যায় তার উন্নতি সেখানে আটকে থেকে যায়, তাই তো? জীবনটা জলের মতো হওয়া উচিত। তো আমাদের আজকের পডকাস্টটা এখানে শেষ করছি। আপনাদের যদি এই পডকাস্টটা ভালো লেগে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সেকেন্ডে আবার ইনার সাথে পডকাস্ট করব। আপনাদের উপর সেটা নির্ভর করছে আপনারা কতটা পডকাস্টটাকে পছন্দ করেন, এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই বলে যাবেন আমাদের পডকাস্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনি কিছু বলবেন? না, খুব ভালো লাগলো পডকাস্ট করে। আমি তন্ময় পডকাস্ট নিল, আমি সারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, প্রায় 52টা দেশ তো হয়েই গেছে। তো গবেষণা করি মনস্তত্ত্ব নিয়ে, অর্থনীতি নিয়ে। তো শ্রোতাদের কাছে কিছু উপলব্ধি, রিয়ালাইজেশন
সেগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। যদি আপনারা চান, এটাকে দেখেন, যদি ভালো লাগে তাহলে বলবেন। তাহলে নেক্সটে আবার আরো কোনো ইম্পর্টেন্ট জীবনের কোনো সমস্যা নিয়ে, আমাদের জীবনের উদ্দেশ্য, জীবনের আশা, এই সমস্ত কিছু নিয়ে কিছু আমার ধ্যান ধারণা উপলব্ধি শেয়ার করা যাবে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।